রাত্রিটা ক্রমান্বয়ে গভীর হয়ে আসছে। আপনারা সাধু মহৎ পীর মাশায়েখ আশেকান যেইভাবে নিরাপত্তার সহিত আমাদের গান শ্রবণ করছেন, কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের পবিত্র চরণ মোবারকে। আমার দয়ালের নিকটে যে কথাগুলো ছিল অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি রাখছিলাম, সেটা আমার জন্য একান্তই দরকার। আমি পেয়েছি, জবাবের কোনো অভাব নাই। পরিশেষে এখন এমনই একটি সময়, রাতের মধ্যাহ্নকাল পার হয়ে গেছে। রাতকে তিন ভাগে ভাগ করছে, সুবহে সাদিক, সুবহে কাজিম, সুবহে আজিম। আর সনাতন ধর্মে বলেছে অষ্ট প্রহর। তার মধ্যে 4 প্রহর হলো দিন আর 4 প্রহর হলো রাত। তা গান শুনলাম আমাদের ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁর একটি গান, খুবই গুরুত্বপূর্ণ। রেচক প্রেরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনাবার। খুবই ভালো লাগছে। তো আমারে কয় যে আপনি নাকি মরছেন, মরছেন যে খেলাপথ যদি আপনার দিছে, এটা কি খেলাপথ? চিস্তিয়া তরিকার কি খেলাপথ এইটা? আবার বলছে পোলা বানো ছোট ছোট দেখা যায়। খুবই বেকায়দা, মেন জায়গায় হাত দিছে। শোনেন, খেলাপথ কোনো কাপড় চোপড়ে আসে না। এরা সাদা হয়ে হারে কি কর, খেলাপথ তো খেলাপতি, ওটা সাদাই কি কালাই কি। তো খেলাপথরা একটা হলো বাউলিয়ানা খেলাপথ, আর একটা হলো পিরালি করার খেলাপথ। আমাদের দেশের পীর মুর্শিদের জানি বেজার হইন না, সেজরা নামা লেখা নিয়ে অনেক করে। আমারে খেলাপথ দিলেন, দিলেন না তো কি কয় রে, সিলসিলা দিলেন না। অমুকের নাম অমুকের নাম অমুকের পর অমুকের নাম, এরকম করে নামের একটা সেজরা নামা, যাকে আমরা এক বাক্যেই বলি কি সেজরা নামা। আচ্ছা, সেজরা নামা দয়াল যদি অনুমতি দিয়ে থাকে যে যা তোরে আজকে থেকে খলিফা বানাইলাম, এর চাইতে খেলাফত কি আর ওই আসি? এই লেখা জোগার কোনো কারণ নাই। এই কাপড় সুপারের মধ্যে কোনো খেলাফত নাই। আর মাওলানা দুদু হক চিশতি নিজামী, যিনি যুগের অবতার টাইটেল পেয়েছিল, উনি নিজে বলছিল আমি যুগের অবতার, কারণ গানে বলছে পাপি তাপি উদ্ধারিতে যুগে যুগে অবতার অবতার। এই যুগের অবতার টাইটেল দেওয়ার পরে গ্রাম থেকে 8 জন পোলাবান গেছে, গিয়া বলতেছে আপনি বলেন যুগের অবতার, অথচ আপনার ঘরে পোলাবান হইলো 7 জন, 3টা ছেলে 4টা হইলো মেয়ে। তাহলে আপনার পোলাবান এখন ওইটি আছে, আর আপনি কোন আমি যুগের অবতার। তার আপনার কাজের সাথে কথার সাথে তো কোনো মিল নাই। কয় ভিতর বাড়ির থেকে ফকির ডাইকে নিয়ে আসো। আমার কথা না, আমি তো মানুষ, অপরাধ মাফ করুন, আমি তো ওই পথের প্রতীক না, ওই পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। তা দুদু হক চিশতি বলছে ভিতর বাড়ি থেকে তোমার চাষিরে গিয়ে ডাইকে নিয়ে আসো। ভিতর বাড়ি থেকে চাষিরে ডাইকে নিয়ে আইসে, কয় তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছি কত বছর? বলছে 84 বছরের উপরে। কয় 84 বছরের মধ্যে কি আমি তোমার বিছানায় একদিন শুইছি এরকম কোন প্রমাণ আছে? তুমি দেখাইতে পারবা? তো চাষি কইতেছে না, এই 84 বছরের মধ্যে একদিনও উনি আমার বিছানায় শোয় নাই। তো যে পোলাপান যারা বাহাস করার জন্য গেছিল, মানে তর্ক করার জন্য গেছিল, তারা কয় হায় হায়, এই 84 বছরে একদিন ওনার বিছানায় ঘুমা নাই, তাহলে 8 জন 7 জন পোলাপান হইল কিভাবে? তখন দুদু বলছিল আমি হুকুম দিলেই হয়। যারা এটা রক্ষা করে, যেটা এটা পীরের আশীর্বাদ পুষ্ট হয়ে, পীরের স্বভাবই হয়ে
গুরু রঙ্গে রঞ্জিত হয়ে যেটা খেলাফতি রতি রক্ষা করে তার ঘষাঘষির মধ্যে যাওন না কেন, আমার দিয়ে না, হে হুকুম দিলে হয়। একটা গান রাখবো এখন, তার প্রশ্নবোধক গান রাখা যাবে না, অনেক প্রশ্ন হয়েছে, অল্প টাইম না, অনেকক্ষণ। আমরা 9টার সময় স্টেজে আসছি, বারবার এত প্রশ্ন। তো তার গান একটা শুনলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। আমার কাছে প্রশ্ন করছে এক ভক্ত, কি করছে, মারা গেছে, মারা যাওয়ার পরে তার মানে মোর ছিল একজন, ওই ছিল আর ভক্তের নামও 8 বার, গুরুর নামও 8 বার। হ্যাঁ, এখন যেই এই বাংলাদেশের মধ্যে যত বয়াতি আছে, আমি এই কথাটা বলি, যত বয়াতি আছে এই সমস্ত বয়াতি, আমি সব বয়াতির শ্রদ্ধা করি, কিন্তু কোনো বয়াতির সাথে আমার তুলনা নাই, কারণ সব বয়াতির পায়ের ধুলার সমানও আমার যোগ্য নাই। কিন্তু একটা কথা বলতে চাই, আমারে যে প্রশ্ন করে ঠেকাইব হে বয়াতি এখনো জন্মই নাই নেই। এটা কেমনে? এটা কারণ আছে, কারণ আপনি প্রশ্ন করবেন, আমি দাঁড়িয়ে খালি কমো যেটা আমি জানি না, এক কথায় উত্তর শেষ। আপনি প্রশ্ন করবেন, আমি খালি কমো যেটা জানি না, তাহলে আমার কেউ কেউ ঠেকাইতে পারবো? হে বয়াতি তো হয় নাই। হ্যাঁ, আপনি আমারে প্রশ্ন করে ঠেকাইবেন, তা পারবেন না, কারণ দেখুন না কোনটা ভক্ত টাকার। হ্যাঁ, এটা কোন জায়গায় থেকে আইছে? গুরু যদি এরকম সচ্ছল হয়, ভক্ত তো সচ্ছলই হবে, এতে কোনো সন্দেহ নাই। হিন্দুরা একটা নামই 24 ঘন্টা না 7 দিন বইরে কয়, তাই না? এক নাম কীর্তন যখন হয়, এটা কি কয়? নাম যজ্ঞ অনুষ্ঠান না? 3 দিন হয় নাম যজ্ঞ অনুষ্ঠান, আর একদিন এক রাত হয় অষ্টকালীন লীলা কীর্তন। এই 4-5 দিন 3 দিন বইরা খালি এক নামই কয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে নাম হইলো 3টা, কিন্তু ঘুরে ঘুরে খালি এইগুলোই কইবেন নিছে। এই 7 দিন 4 দিন 3 দিন 2 দিন জেনে যেভাবে হয়, হরে কৃষ্ণ রাম, এই 3টা নামের খালি ঘুরাইয়ে ঘুরাইয়ে 7 দিন বইরাই কয়। তবে নামের জন্য পাগল। আমি তার কাছে একটা প্রশ্ন করব, শেষ পর্যায়ে আসছি, পালাগানটা একেবারে শেষ প্রান্তে। আপনি গানে শুনলাম, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, পাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, ভজন হবে। ভজনটা কি? ভজনে হলো বারে ভক্তি, আর সাধন করলে বারে দেহের শক্তি। গানে শুনলাম, যার সনে গোপন প্রেম তার সনে আদান আর প্রদান। ওই প্রতিমার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, পঞ্চরস একত্র করা, প্রেম রসের হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে পাইছে তারা, ভাবের মরা মরছে ভবে। আমি আপনার কাছে জানতে চাবো এই পঞ্চরসের ব্যাখ্যাটা কি? বাহিরে যাব না, আপনার গান থেকে আপনাকে প্রশ্ন করলাম। রতিমতি জ্যোতি 40-এর তালিম, এই 40-এর তালিম থেকে আমাদের রেসালায়ে তরিকত জাবরা ইমামবাড়ি আর সুফিকুলের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী, যিনি আমাদের ঝিটকা শরীফের, হ্যাঁ, এই 40-এর তালিমে আমি যতটুকু গবেষণা করেছি, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বালিঙ্গ উপত্য, মানব দেহটা 18 মোকাম 18 সিজ 18 স্টেশন। এই 18 স্টেশন 18 মোকাম 18 সিজ, আর এই পৃথিবীটা হলো 18,000 মাখলুকাত।
এই বইয়ের মধ্যে আমি পাইছি দেহের মধ্যে সমস্ত কিছু কেটে বের করা যাবে, হাড্ডি, রক্ত, চামড়া, চুল, মগজ, ফেফড়া, তিল্লি সব কিছুই কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা যাবে না। ইহা আছে, কখনো কখনো তৈরি হয়, তখন বের করাও সম্ভব না, কিন্তু আমারে কাটলে রক্ত বের হয়। রক্ত আর ওই বস্তু কিন্তু এক। রক্ত আর বীজ এক না। দেহের 60 ফোঁটা রক্ত মন্থনে 1 ফোঁটা বীজ হয়, 60 ফোঁটা বীজ মন্থন করলে 1 ফোঁটা রতি হয়, 60 ফোঁটা রতি মন্থন করলে 1 ফোঁটা মতি হয়। 60 ফোঁটা মতি মন্থন করে যে নিজের মধ্যে কামিয়াব করে তার ভিতর থেকে একটা জ্যোতি বের হয়। আমি জানতে চাই এই জ্যোতিটা বের হওয়ার কর্মটা কি? এই দুইটা কথা আপনার কাছে আবার রইল। এগুলা হলো মানুষ তত্ত্বের কথা, অন্যদিকে নেবেন না আপনারা জ্ঞানীগুণী মানুষজন। মানুষ তত্ত্ব সত্য হয় যার মনে, সে কি আর অন্য তত্ত্ব মানে? এটা হলো মানুষ তত্ত্বের কথা, সুফিবাদের কথা, বাউল দর্শনের কথা, আত্মরক্ষার কথা, আত্মশুদ্ধির কথা, নিজেকে চেনার কথা, নিজেকে আল্লাহর পথে কতল করে দেওয়ার কথা। এই দুইটা গুরুত্বপূর্ণ বস্তু আপনার কাছে আমি জানবো, শুনবো, বুঝবো। শেষ পর্যায়ে কথাটা রাখি। আমি একটা কথা জানি, কোন এক অলি সে বলছিল যে আমার মাজার জিয়ারত করতে আগেই আসবে না, আগে আমার ভক্তের মাজারটা জিয়ারত করতে আইসো। তার নাম হইল নিজামুদ্দিন আউলিয়া। তার ভক্তের নাম ছিল কি? দেওয়ানে আমির খসরু। দেওয়ানে আমির খসরু, এই দেওয়ানে আমির খসরু সে এ কথাটা বলছে, আমি পর্দা নেওয়ার পরে আমার যেখানে মাজার করা হবে তার পাশাপাশি আমার ভক্তের মাজার করা হবে। সেই মাজারের যে থাকবে আমার ভক্ত, প্রাণাধিক প্রিয় ভক্ত, সে হলো দেওয়ানে আমির খসরু। আমার ভক্তের মাজার জিয়ারত না করা পর্যন্ত কেহই আমার মাজারে আসবে। আপনারা এই ঘটনাটা অনেকবারই অনেক বয়াতির মুখে শুনছেন যে ওনারের দয়াল ঘর থেকে, দরবার থেকে কি করছিল? বের করে দিয়েছিল। বিশাল বড় ঘটনা। আমি সেদিকে যাব, এই কথাটা বলবো। এই কথাটা বললে আপনার ওই কথার জবাবটা হবে। আর একটা গান আমি গাবো, অনেক রিকোয়েস্ট আসছে, আপনি একটু ভাব গান আমাদেরকে, একটি বিরহ গান গাওয়ার জন্য আমি আর কোনো প্রশ্নবোধক গান গাবো না, দুইটি কথা তার কাছে রাখছি। আসলে আমি যতটুকু খেয়াল করে দেখছি, মসজিদ যদি ভক্তের প্রতি সদয় না হয়, তার কোনো শেষের দিনগুলা কখনো ভালো হয় না, ভালো যায় না। দয়াল ভক্তের প্রতি সদয় হবে, তাহলে ভক্তের আর কোনো ভয় ভীতি নাই। ওরে পাপি তাপি উদ্ধারিতে, পাপি তাপি উদ্ধারিতে, তুমি যুগে যুগে অবতার। দয়াল চাঁদমুর সিদামার কি হবে আমার গতি রে? দয়াল চাঁদমুর সিদামার দয়াল
শুনেছি রহিম রহমান ওরে বাজান কে আছে তোর দয়ারি সমান ও দয়াল নাম শুনেছি রহিম রহমান ওরে দয়াল কি আছে তোমার দয়ারি সমান ওরে দয়াল নাম শুনেছি রহিম রহমান ওরে পাগল কে আছে তোর দয়ারি সমান দেখি জাগাই বাদাই দুঃসপ্রমাণ জাগাই বাদাই দুঃসপ্রমাণ তাদের কেউ করলেই উদ্ধার দয়াল তাঙ্গুর সেটা আমার বলো কি হবে আমার আরো গতি গো দয়াল তাঙ্গুর সেটা কি হবে আমার আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ কি হবে আমার আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ আরে ভাইজান জীবের ভাগে আসছি গো আমি ওরে প্রভু পরমের ইয়াস গো তুমি ও দয়াল জীবের ভাগে আছি দয়াপি ওরে বলো পরমের আচরে তুমি ওরে বলো জীবের ভাগে আসছি গো আমি ওরে বাজান পরমের ইয়াস গো তুমি আবার সুলাকে দল করতে পারো সুলাকে দল করতে পারো পাথর বাসাও তার উপর দয়াল তানুর সিধা আমার বলো কি হবে আমার আরো গতি রে দয়াল তানুর সিধা কি হবে আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ কি হবে আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ আমার বাজান যাহা ছিল তোমার গো পুঁজি কবে এসে কিছুই তো হইল না রে রুজি ও বাজান তোমার দেয়া যা ছিল বুঝি ওরে ধরো হবে এসে হইল না রুজি ওরে ধরো যাহা ছিল তোমার গো পুঁজি আমার পাগল কিছুই তো হইল না রে রুজি ওদিন খাদিম বলে ও দলিল যা খাদিমে কই ও দলিল যা তুমি ছাড়া কোথায় যাইব দাঁড়াইবার দয়াল তানুর সিদামার কি হবে আমার আরো গতি গো দয়াল তানুর সিদামার কি হবে আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ কি হবে আরো গতি গো দয়াল তাঙ্গুর সিদাবাদ আমার বাজান যাহা ছিল তোমার দেওয়া পুঁজি ভবে সে কিছুই তো হইল না রুজি খাতিম বলে ও দলিল চান তুমি ছাড়া কোথায় যাইব আর আমি দাঁড়াইবার দয়াল চান মুর্শিদ আমার কি হবে আমারও গতি গো সেই নিজামুদ্দিন আল্লাহর অলি দেওয়ানে আমির খুসরুকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন আপনারা কেন তাড়িয়ে দিয়েছিলেন আপনারা সকলেই অবগত আছে উনি বলেছিল আল্লাহর হুকুম কি ফরজ নবীর হুকুম কি
সুন্নত। বলো তো তোমার গুরুর হুকুমটা কি? সকলেই বলছিল ফারজে আইন, ফারজে আইন। বাবা বলছিল শত সহস্র ভক্তগণ ছিল, সেখান থেকে উনি বলছিল ফারজে আইন আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ওনাকে শরার আইনের বিধানে, শরা শরীয়তের বিচার অনুযায়ী ওনাকে দরবার থেকে বের করে দিয়েছিল। যখন বের করে দিল, কিন্তু হৃদয় দিয়ে নিজামুদ্দিন আল্লাহর ওলি কোন ক্রমে সে থাকতে পারে না, তার ভক্তকে সে কেন তাড়িয়ে দিল? কিন্তু সামাজিকতা রক্ষা করার জন্য, অন্যান্য ভক্তদের মন রক্ষার জন্য ওনার হৃদয় প্রাণা ভক্তটাকে তাড়িয়ে দিয়েছে। সমস্ত কাওয়ালিগণ দরবারে সাপ্তাহিক মাহফিল হয়, মাসিক মাহফিল হয়, বাৎসরিক উরস হয়। এই মাসিক মাহফিলে কাওয়ালিগণ গান করতেছে, কোন ক্রমেই একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 6 দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায়। কোনোভাবেই তার মনটা আনছান আনছান করে, কোথায় গেলে যে আমার আমির খুসরুটা আমি পাবো। কিন্তু আমি তো আমির খুসরুকে দরবার থেকে বের করে দিয়েছি। বাবারা, এই জগতে যে ভক্ত হয় তার জায়গাটা হলো গুরুর চরণে। আর গুরু যদি তাকে চরণ ছাড়া করে, তার কি আর দাঁড়াইবার জায়গা আছে? দয়াল, তার তো আর দাঁড়াইবার কোনো জায়গা নাই। কাওয়ালিগণ, ওই যে আমার মা বলছে, সমাজ, সঙ্গীত, গান এগুলা যে গায়, বিনিময় কিছু কিছু হইলেও তাদেরকে দিতে হয়। তথাপি নিজামুদ্দিন আল্লাহর ওলি কাওয়ালিগণকে অনেক পুরস্কার করেছিলেন। অবশেষে তার পায়ের একটা খরমও দান করেছে। খরম দান করছে। কাওয়ালিগণ পায়ের খরমটা নিয়ে যাইতেছে, আর ওই রাস্তা দিয়ে নিজামুদ্দিন আল্লাহর ওলির একজন সেই ভক্ত আমির খুসরু উনি যাচ্ছে। একই রাস্তায় দুজন হাজির হয়ে গেছে। আমির খুসরু কইতেছে, ও ভাই কাওয়াল, তোদের গা থেকে আমার দয়ালের গন্ধ আসতেছে, নিশ্চয় তোরা আমার দয়াল বাড়ি গিয়েছিলি, তোদের গা থেকে তো আমার দয়ালের গন্ধ আসতেছে। অমনি খরমটা বের করে দিয়েছে। খরমটা বের করার পরে বলে, খরমটা আমাকে দেবে? বলে, দিতে পারি, বিনিময়ে যদি অর্থ দাও তাহলে এই খরমটা আমরা তোকে দিতে পারি। টাকার মাধ্যমে খরমটা ক্রয় করে খরমটা একবার বুকের মধ্যে চাপ দেয়, আবার দয়ালের খরম মুখের মধ্যে চুম্বন দেয়, আবার মস্তকের মধ্যে নিয়ে ওঠায়। মানুষ জিজ্ঞেস করে, মানুষের পায়ের জুতা, এটা তুমি মুখে, বুকে, বক্ষে চাপ দাও কেন? বলে, এটাই মনে হয় আমার গুরু নিজেই এর মধ্যে লুকিয়ে আছে, আমার দয়াল নিজেই এর মধ্যে লুকিয়ে আছে, এই জন্য আমি চাপ দেই। আমার দয়াল পৌষ মাসের শীত, প্রচন্ড শীতের আবেগ, আমার দয়াল বোধ হয় খরমখানা দান করছে। দয়ালের পাটা তো খালি, আমার তো দরবারে যাওয়ার নিষেধ,
আমার গুরু তো আমাকে নিষেধ করছে, বাবা তুমি আর কোনোদিন আমার দরবারে আসবা না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও, আমার দয়ালের দরবারে আমার তো একান্তই যাওয়ার নিষেধ। তো আমি যাব, এই খরমটা আমার দয়ালকে দিয়ে আমি এবার চলে আসবো। নিজামুদ্দিন আল্লাহর ওলি সমস্ত ভক্তদেরকে ডেকে বলল, বাবা ভক্তের দল তোমরা কে কোথায় আছো? এখনই ঝড় বৃষ্টি শিলা পাথর শুরু হয়ে যাবে, বাড়ির সমস্ত গেট দরজা জানলা তোমরা বন্ধ করে দাও। বন্ধ করে দিয়েছে সমস্ত গেট। আর অমনি মুষলধারে প্রবল বেগে বৃষ্টি নামছে। তো ভেতরবার থেকে পানি ডেলিভারি হওয়ার জন্য মোটা একটা পাইপ ছিল, এই পাইপ দিয়ে পানি ডেলিভারি হয়। দেওয়ানে আমির খুসরো ওখানে গিয়ে হাজির হয়ে অন্য রাস্তা না পেয়ে মস্তকটা পাইপের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। মুখের ভিতরে যে পাইপ ঢুকাইছে, কিন্তু বাজান অপরাধ মাফ করবেন, আপনারা তো জ্ঞানী মানুষ, এমন ভক্ত কয়জন হতে পারে? মাথা তো পাইপের ভিতরে ঢুকাইছেই, কিন্তু দয়ালের জুতাটা তার বক্ষস্থলে ছিল। দয়ালের জুতা মুবারক ছিল তার বক্ষের মধ্যে। পানির লাইনটা বন্ধ হয়ে গেছে, ভেতর বাড়ি পানি জমাট হয়ে গেছে পানি। সমস্ত ভক্তরা বলতেছে, বাবা পানি তো যাচ্ছে না। তখন দয়াল বলছিল, একটা বাঁশ ওর মাথার অংশ চোকা করে নিয়ে সজোরে আঘাত করো, ভিতরে একটা ময়লা থাকলে ওটা বের হয়ে যাবে। যেই তরিকার ভাইরা দয়ালের কথা অনুযায়ী একটি বাঁশের মাথার অংশ চিকন করে সরু করে সজোরে আঘাত করছে, তো আর ওই আঘাতটা লেগেছিল দেওয়ানে আমির খুসরো মস্তকের, মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর দেহের থেকে প্রাণ পাখিটা চলে যায়। প্রাণ পাখিটা যাওয়ার আগে বলেছিল, তোরা আমার তরিকার ভাই, আপন ভাই হলো বেশাদের বাগী, সয় সম্পত্তির ভাগী, তরিকার ভাই হলো পরকালের সাথী। তোরা তরিকার ভাই পরকালের সাথী হয়েও আমার দয়ালের বদনটা দেখতে দিলি না রে। আমার ক্ষণস্থায়ী জীবন শেষ প্রান্তে আমার দেহের থেকে প্রাণ পাখি তো উড়েই গেল, এই মুহূর্তে তোরা আমার দয়ালের চেহারাটা দেখতে দিলি না। আমি কি অপরাধ করেছিলাম তোদের কাছে? সজোরে যখন আঘাত করছে, ময়লা তো বের হয় নাই, পানির বর্ণ হয়ে গেছে লাল। তখন নিজামুদ্দিন আল্লাহর ওলি বলছিল, ভক্তরা রে বের বাড়ি গিয়ে দেখে আস। গেট খুলে দেখে পা দুইটা বাহিরে, বক্ষদ্বয় পর্যন্ত ঢুকে আছে পাইপের ভিতরে। টান দিয়ে যখন বের করছে দেখে আমির খুসরো আর এই জগতে নেই। ওনার দেহের থেকে প্রাণ পাখি বিদায় হয়ে পরম বন্ধুর বাসরে সে চলে গেছে। বলল, বাবা ভাই তো চলে গেছে। নিজামুদ্দিন আল্লাহর ওলি বলছিল, তোরা তরিকার ভাই হয়ে সমস্ত ভাইয়েরা একাকার হয়ে ওর কবরটা খনন কর, তরিকার ভাই ইমাম হয়ে ওর জানাজাটাও পড়িয়ে দি। ওর জানাজাটা পড়িয়ে দে। জানাজাটা পড়ানোর জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, কবরে যখন নিজামুদ্দিন আল্লাহর ওলির আদেশে আমির খুসরোর লাশটা নামাইছে, যে ভাই মস্তক দ্বিখণ্ডিত করেছিল বাঁশের আঘাত করে, সেই ভাই বলছিল, ভাই মুখের বসনটা একটু খোল, আমার ভাইকে তো আমি হত্যা করলাম,
আমার ভাই রে জন্মের দেখাটা একটু দেখে নেই, আমার ভাইকে একটু জন্মের দেখাটা, আমি শেষ দেখাটা দেখে নেব। মুখের বসন যখন খুলছে, মুখের কাপড় যখন খুলছে, মুখের দিকে তাকিয়ে দেখে সেটা আমির খুসরো নাই, ওটা নিজামুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেছে। নিজামুদ্দিন আল্লাহর ওলি হয়ে গেছে। তরিকার ভাইরা চিৎকার দিয়ে বলল, ভাই দয়াল তো চলে গেছে। আরেক ভাই ডাক দিয়ে বলছে, দয়াল যায় নাই রে, দয়াল ঠিকই আছে, ও তো দয়ালের রঙে রঞ্জিত হয়ে গেছে। আমার মজিদ চান, আমার নকুল চান, আমার জালাল চাঁদের সাথে, আমার আফাত চাঁদের সাথে যে কোন জনমের ওয়াদা, কোন জনমের ভালোবাসা। শিশু
অসময়ে কোথায় রইলা রে নকুল চান মফিজ চান আবার মজিদ চান শুকুর চান খালি 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 লাগে রে ওরে আমার মজিদ রায় কোথায় তার বাসরে লুকাইলো আবার দয়াল দয়াল এসে হৌকান্ডারি দয়াল সে হৌকান্ডারি দয়াল সে হৌকান্ডারি মুর্শিদ সে হৌকান্ডারি মাতা নাই মোর পিতা নাই রে দুলাল বাজান নাই তো জোরার ভাই ওর সময় নিধানের কালে আমার তোরই কারো ভাই জানে ভাইয়ের জ্বালা রে ও জানে ওর সেজনের ভাই বাইশোকে কারবালাই হুসাইন পানি খায় নাই জোরার কবুতর যাব ওরে বাজান চুরাই চুরাই ঘুরে একটা কবুতর উড়ে গেলে কি আর চূড়ার শোভা থাকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তুমি কার ভাই ভাই জানে ভাইয়ের জ্বালা তুমি কার ভাই জানে ভাইয়ের জ্বালা তুমি কার ভাই জানে ভাইয়ের জ্বালা মজিদ চান্দের গোলাপ যারা রে ওরে আমার তরিকার ভাই তোর মুখে তাকালে যেন আমার মজিদ দেখা যায় মুসা বাজান আমার পলাশ বাজান আমার দাউদ বাজান আমার দুলাল চান এদের মুখের দিকে তাকাইলেই আমার মজিদের কথা স্মরণ হয়ে যায় কোথায় আছো রে আমার তরিকারো ভাই আইরে ভাই পক্ষে আয় আইরে ভাই ওঠে তোর মতো ভাই কোথায় রে পাই আইরে ভাই পক্ষে আয় কোথায় ভাই আইরে ভাই ওঠে কোথায় ভাই আইরে ভাই ওঠে পাগল একটা মাথা কিলে গো ওরে আমি মাডা কিতাম তোর অন্ধ একটা বাবা থাকলে বেদনায় আমি বাবা কইতাম তোর এমন করে ছেড়ে যাবে রে শুকুর চান জামাল বাজার আগে জানি না প্রেম করিয়া ছাইরা গেল দয়াল আগে জানি না। দয়াল হারা কাঙাল যারা দয়াল হারা দেখলে তারে চাইরেছে না মুর্শিদ হারা কাঙাল যারা মুর্শিদ হারা দয়াল হারা মুর্শিদ হারা লাগে যেন জাগাতের দুজন ছিলাম পরস্পর আবারও ইয়াসে দেখাও অনেক দিনের পর। লাগে যেন একটা গাতে দুইজন আমি আর জালাল চান মফিজ চান নকুল চান মজিদ চান দুলাল চান আমার শুকুর চান ছিলাম পরস্পর
আবারও ইয়াছে দেখাও কিনে তাও কেনা বন মনে কয় না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় করে দেখলে আমার মনে কয় না জানিয়া কেন দেখাও ওই ছিল ও কোথায় সাথীহারা এই জগতের আনোয়ার ভায়াবি গুরি একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তু নকুল বিনে দুলাল ঘুরে একা একা পাপিত প্রাণ শীতল হইতো পাইলে তু ও কোথায় করে দেখলে আমার মনে কয় না জানিয়া এর দেখা হয়েছিল ও কোথায় করে দেখলে আমার মনে কয় না জানিয়া এর দেখা হয়েছিল ও কোথায় করে দেখলে আমার মনে কয় না জানিয়া এর দেখা হয়েছিল ও কোথায় যতই দেখি দেখার সাদরে মসজিদ পলার সান মিটে নাই জীবন না দেখিলে চমকাই উঠি জল আসে এন মিটে নাই জীবনে না দেখিলেই চমকাই উঠে জল আসে এন দেখা ওই ছিল ও কোথায়
জালাল চান, মফিদ চান, নকুল চান, মফিদ চান, দুলাল চান, মুসা চান, দাউদ চান, পলাশ চান, না জানি আগের দেখা হইছিল ও। আমাদের শরীয়ত সরকার বাবাজি সে তার আবেগী গান দিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার তো অবস্থায় মানে যন্ত্রপাতি গুছাই ফেলাইছে, কিন্তু আমারে কিন্তু একটা হাতে কিছু ধরাই দিয়ে গেছে, একবারে খালি খালি খালিটা। এখন হলো যে রসের কথা বলছি, আছে পঞ্চরস একত্র করা, প্রেমের হাড়িতে ভরা। এই পঞ্চরসটা কি? গান গাইতে গাইতে আগের গানটা ধরে বললেন, পরের গানটা যে গাইলাম রেচক পুরক কুম্ভক রস মস কষ যা আছে সবই কিন্তু এটার মধ্যে বলা হয়ে গেছে। এখন আমি যদি পুনরায় উপস্থাপন করি তাহলে সেটা আবার একটু সময় অর্থাৎ পুনরাবৃত্তি হয়ে যায়। একই কথা বারবার বললে সেটার মধ্যে আর স্বাদ থাকে না। তো যার ফলে ওই গানটার ভিতরে সব কিছু হয়ে গেছে, আমি ওটার মধ্যে বলে গেছি। এরপর আর অবশিষ্ট কিছুই থাকে না, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, দর্শন, পরশন, লাবণ্য, কারণ্য, ইস্করস। এই পাঁচটি রস একমাত্র মুর্শিদের কাছে পাওয়া যায়। এই রস অন্য জায়গায় যদি আমরা হিসাব নিকাশ করি, যেমন আমাদের দুইটা মত, একটা হলো বাউল মত আর একটা হলো সুফি মত। বাউল মতের রসের হিসাব নিকাশ আবার আলাদা, মানে নিজের ভিতরেই পঞ্চটা রস, এই রস যদি বাইচান্স নির্গত হয়ে যায় তাহলে সেটার আবার তারা আস্বাদন করে। আর সুফি মতে বলে রস বাইরে হইব না, এটা আবার খাওয়ানো লাগবো না। এই হিসাব নিকাশ একমাত্র রসের যে হাড়ি বা রসের হিসাব নিকাশ সেটা মুর্শিদের কাছে। মুর্শিদকে দেখলে তার রূপের মধ্যে একটা রস সঞ্চার হয়। মুর্শিদ যখন তার পাটায় চুম্বন করি তখন একটা রস সঞ্চার হয়, যখন স্পর্শ আসে তখন রস সঞ্চার হয়, যখন তার মুখের মধুর বাণী আমি শুনি তখন আমার মধ্যে একটা রস সঞ্চার হয়। সে বলছে যে যেই জিনিসটা শরীর কাইটা ফেললেও পাওয়া যায় না, সেটা প্রথম থাকে রতি, তারপরে হয় মতি, তারপরে হয় জ্যোতি। এই জ্যোতিটা পাবো কেমন? আসলে জ্যোতিটা এরকম না পোলাপানের হাতের মোয়া না যে আপনি চাইলেন আর আমি হাতে দিয়ে দিলাম, এটা আপনাকে অর্জন করতে হবে। শুধু এইটুকুই আমি বলবো, একটা রজ্জবালি দেওয়ান বাবার গান আমার গাইতেই হবে। সেইবার যাক আর থাক, আমার যে দায়িত্ব দিছে সেই দায়িত্ব থেকে আমার এক ফোঁটাও নড়াচড়া করা যাবে না। যেই সম্পদ আমরা হাসতে হাসতে নষ্ট করে ফেলি, ক্ষণিকের পশুত্ব নিবারণ করার জন্য সেই জ্যোতিকে শেষ করে ফেলি। এক ফোঁটা জ্যোতি অর্জন করতে গেলে এটা জ্ঞানীরা বলে 3 মাস সময় লাগে। যেই রেতটা আমরা দেহের মধ্যে পাই সেটা আনতে সময় লাগে 3 মাস। 3 মাসের সঞ্চয় আমি এক মুহূর্তেই শেষ করে ফেলি। এজন্য অল্প বয়সে চোখে দেখি না, ধরতে পারি না, হাঁটতে পারি না, কথা বলতে গেলে আলায়া যায়। কিসের জন্য? মূল সেই রতিমতি জ্যোতি, সেই জ্যোতির ক্ষতি করলে আমার আর থাকে না কোনো গতি। তাই রজ্জবালি দেওয়ান বাবার একটি গান, সে গানটা করলেই একটু বোঝা যাবে। বলে জ্ঞানের
গেছে নির্বিকার। হইয়া গেছে গুরুকে কন্ডে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্ডারি গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। সে যে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানের শুভাবনে। সে যে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানের শুভাবনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। ও রে মন, জ্ঞান দিয়া মন রাখো তারে। গুরু তত্ত্ব সত্য মন হইয়াছে গান হবে। গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে গান। সে যে ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মনাতঙ্গ। সর্বময় গুরু অঙ্গ হইছে সে যে কাম তরঙ্গে হইয়া গেছে নির্বিকার। সে যে গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি। সে যে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানের শুভাবনে। হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানের শুভাবনে। জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে। জ্ঞান দিয়া মন রাখো কামিনীর ফুল জয় হইয়া গেছে গান হবে মায়ার কুলটা জয় হইয়া গেছে যার। সে যে সিদ্ধির চেষ্টা করে পণ্য খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডতে করে নিচ্ছে অধিকার। সর্বদাই স্বাধীন দেশে বসতি সিদ্ধির দেশের পারাবারে আদ্য শক্তি বসত করে। সিদ্ধির দেশের পারাবারে সিদ্ধির দেশের পারাবারে আদ্য শক্তি বসত করে। সেথায় গুরু শিষ্য মিশা গেলে কাস্তিরে আর সাধনে। গুরু শিষ্য মিশা গেলে কাস্তিরে আর সাধনে।
পাইলে করে তারে আশা যদি কারো ভাগ্যে ঘটে ভোটা দিলে মাখন ওঠে যদি কারো ভাগ্যে ঘটে যদি কারো ভাগ্যে